ময়ূর এমন একটি প্রাণী যারা কখনো যৌন মিলন করে না, যার মধ্যে এমন একটি শক্তি আছে যা সাপের বিষকেও পানি করে ফেলতে সক্ষম, এমনকি মানুষকেও মেরে ফেলতে পারে। তাছাড়া ময়ূরের একটি জিনিস ব্যবহারে মানুষের মুখের সব দাঁত পড়ে যেতে পারে। ময়ূর সম্পর্কে এমনই অবাক করা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের এই ভিডিও, যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ফিমেল ময়ূরের পাখা ছোট থাকে। এর কারণেই তারা অনেক বড় করে পাখা মেলে সৌন্দর্য ছড়ায় না, বরং পুরুষ ময়ূর নিজেদের পাখা মেলে ফিমেল ময়ূরদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। ফিমেল ময়ূরের বয়স যখন 3 বছর হয় তখন এরা ডিম পারে, আর এরা বছরে মাত্র একবার ডিম পারে, আর একবারেই এরা 6 থেকে 12টি ডিম পারে। তবে শুধুমাত্র ফিমেলেই নয়, বরং ফিমেল এবং মেল ময়ূর একসাথে মিলে ডিমে তা দেয়। যখন আবহাওয়া শীতল থাকে তখন পুরুষ ময়ূর ফিমেল ময়ূরগুলোর সাথে যৌন মিলন করে। তবে প্রথমেই বলেছিলাম এরা কখনো যৌন মিলন করে না, কিন্তু এই কথাটি একেবারেই ভুল। এই কথাটি বলেছিল ইন্ডিয়ার রাজস্থানের হাইকোর্টের জজ মহেশ চন্দ্র। তিনি যখন টুইটারে তার এমন বক্তব্য দেয় তখন বিভিন্ন মানুষেরা এর বিরোধিতা করে। আবার অনেকেই ময়ূরের যৌন মিলনের ভিডিও এবং ছবি তাকে শেয়ার করে দেখায়। আবার অনেকেই বলছিল একজন জজ কিভাবে এমন উল্টাপাল্টা তথ্য দিতে পারে। ময়ূর অন্যান্য পাখির মতোই স্বাভাবিকভাবে যৌন মিলন করে, তবে ফিমেল ময়ূরগুলো যখন ডিমে তা দেওয়ার জন্য ডিমের উপরে বসে তখন অনেক সময় পুরুষগুলো তাদের অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে এদের উপরে ঝাঁপিয়ে পড়ে, যার কারণে অনেক সময় এদের ডিম ভেঙে যায়। এই কারণেই যারা পোষা প্রাণী হিসেবে ময়ূর লালন পালন করে তারা এদের ডিম মুরগির ডিমের মধ্যে রেখে বাচ্চা ফুটায়। ময়ূরের বাচ্চা যখন ডিম থেকে বেরিয়ে আসে তখন এরা মাত্র 2 সপ্তাহের মধ্যেই উড়তে শিখে যায়। এরপর ময়ূর তার বাচ্চাগুলোকে কিভাবে চলাফেরা করতে হয় তা শিখায়, আর আওয়াজ করাও শিখায়। কিছু প্রাণী বিজ্ঞানীদের মতে কেউ যদি ময়ূরের পিত্ত খেয়ে ফেলে তাহলে তার সাথে সাথে মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি ময়ূরের বিট কোনো মানুষের দাঁতের মাড়ির মধ্যে লাগিয়ে দেওয়া হয় তাহলে তার সবগুলো দাঁত পড়ে যাবে। তাছাড়াও বিশেষজ্ঞদের মতে কাউকে যদি কোনো বিষাক্ত প্রাণী কিংবা সাপে কাটে তাহলে সেখানে যদি ময়ূরের পিত্ত লাগানো হয় তাহলে সমাধান পাওয়া যাবে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে আপনি কোন প্রাণী সম্পর্কে ভিডিও দেখতে চান কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।